সো গাইস, আজকের ব্লগ হচ্ছে আমাদের বাংলা হিলি রেল স্টেশন নিয়ে। তো দেখা যাক। সো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে আমরা যাইতেছি হিলি বর্ডার রেল স্টেশনে। তো চলুন দেখা যাক কেমন হিলি বর্ডার রেল স্টেশন। তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর, সেই রকম ওয়েদার একটা। এই ওয়েদারে ভিডিও করলে ভিডিও ভাইরাল হবে। তো রাস্তার যে অবস্থা, টাকা দিয়েছিল কিছু, শিলা খেয়ে নিয়েছে আমাদের কিছু কাকা। তারপর আমরা এসে গেলাম ডুগডুগি বাজারের আর যা ভিডিও ছাড়লেই ফর ইউ। তো দেখতে দেখতে আমরা ডুগডুগি বাজারের ভিতরে এসে পৌঁছেই গেলাম। এখানে এসে ভ্যান থেকে নামতেছি সবাই। আমরা নেমে দিয়ে ভ্যানওয়ালা দাদুকে টাকা দেব। ভ্যানওয়ালা দাদুকে ভরাটা দিয়ে আমরা একটু ওয়েট করতেছি, এখানে ঘোরাঘুরি করতেছি যে আমাদের রিজার্ভ করা গাড়িটা কখন আসবে। তো একটু অপেক্ষা করার পর আমাদের রিজার্ভ করা গাড়িটা এলো। আমরা সকলে যা গাড়িতে উঠলাম, উঠে এখন যাইতেছি। আচ্ছা চলুন রাস্তার যা ভিউ ওইটা দেখি। তো যাইতে যাইতে হঠাৎ করে চোখের সামনে পড়লো আওয়ামী লীগের কিছু নেতা কেতা মিছিল করতেছে। ওদেরকে দেখে তো আমরা ভয়ে অবাক। তো অবশেষে বাওনা বাজারে ঢুকে গেলাম। তো দেখতে দেখতে সামনের চোখে পড়লো সেই ছোট্টবেলার স্মৃতিগুলো। মনে হলো এখানে কত ফুটবল খেলছি রে ভাই। এই স্কুলের কথা এখনো অনেক মনে হলে ইমোশনাল মনে হয়, কারণ ছোট্টবেলায় এখানে এসে ফুটবল খেলেছি মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো যাই হোক, ওসব কথা বলে তো আর মনে করো আগেকার স্মৃতিগুলো ফিরে পাওয়া যাবে না। যাই হোক, চলো আমরা দেখি সে আমাদের গন্তব্যের জায়গা পর্যন্ত পৌঁছি। তো এখন আমরা এসে গেলাম মহেশপুর বড় ব্রিজে। এখানে সাইডে আর একটা বড় করে ব্রিজ হয়েছে, কারণ এই ব্রিজটা অনেক ছোট হয়ে গেছে। এখান দিয়ে দুইটা গাড়ি যাতায়াত করতে পারে না, থেকে সামনে দিয়ে আর একটা ব্রিজ হয়েছে। আচ্ছা চলো দেখা যাক। তো এখন আমরা চলে আসলাম হরিয়ারপুর বাজারে। এখান থেকে আবার সামনের দিকে একটা ব্রিজ হয়েছে। তো ব্রিজটা এখনো হয়নি, ব্রিজের কাজ চলতেছে। তো দেখতে দেখতে দেখি আকাশের অবস্থা খারাপ হয়ে গেছে, মনে হয়তো বা বৃষ্টি আসবে। অবশেষে আমরা হাকিমপুর পৌরসভা পর্যন্ত পৌঁছে গেলাম। দেখা যাক সামনে আরো কত কিছু আছে। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। তো অবশেষে আমরা হিলি চার মাথায় এসে পৌঁছে গেলাম। এখন সামনের দিক দিয়ে যাওয়া লাগবে, গেলে একটু তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছে যাব। তো যাইতে যাইতে একটু দূরে চোখের সামনে পড়লো যে ইন্ডিয়ান ট্রাক মাল নিয়ে আসতেছে আমাদের বাংলাদেশে। তো সামনের মনোরম পরিবেশ অনেক সুন্দর। চলো রাস্তাটা উপভোগ করা যাক, সঙ্গে থাকবেন। তো সামনে হিলের সবচাইতে বড় মাদ্রাসা আল জামিয়াতুল আজিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসায় প্রায় 1400 জন ছাত্র পড়াশোনা করে। তো দেখতে দেখতে আমরা এসে গেলাম সেই আমাদের গন্তব্য জায়গায়, হিলি রেল স্টেশন। তো এসেই চোখের সামনে পড়লো সেই ট্রেনটি। এই ট্রেনটি দেখে তো আমার অনেক শখ, এটাতে আমি উঠবো। উঠে একটু চালাতেছি ভং ভং করে। তো একটু মজা টজা করলাম, করে নেমে আমরা সামনের দিকে যাইতেছি। একটু আস্তে সুস্তে এইসব জায়গা পার হতেছি, কারণ কোয়া জানা তো কখন বিপদ হয় না হয়। সামনের দিকে বিশাল একটা ট্রেন আসে, যদি হুড়মুড় করে আসে। তো আমরা ট্রেন দেখার জন্য একটু সামনের দিকে যাইতেছি। হাঁটতে হাঁটতে যাইতে যাইতে দেখি আরেকটা ট্রেন আসতেছে। আমরা সাউন্ড পাইতেছি, তোমরা হয়তো ক্যামেরা ঠিক পাবা না, একটু পরে দেখবা, সমস্যা নাই, দেখাবো। এই যে বলতে বলতে ট্রেনটা এসে গেল। তো এই জায়গায় ভয়েস আর না দেয়, ট্রেনের সুন্দর সাউন্ডটা শুনুন সবাই। তো এত বড় ট্রেন রে বাবা, ট্রেনের শেষ সীমানা নাই। দেখতেছি কখন থেকে যাইতেছে, আমাদের চোখ দুটা খালি জুড়িয়ে গেল। তবুও ট্রেন যাওয়ার শেষ নাই, যে ট্রেনটা চলে গেল। এখন আমরা একটু ট্রেনে উঠবো। এই দিকে ঘোরাঘুরি করতেছি, টিকিট খুঁজতেছি, টিকিট কই পাওয়া যাবে। তো আমরা হাঁটতে হাঁটতে যাইতেছি। যাইতে যাইতে দেখি আমাদের পিছনে একটা বাংলাদেশি বর্ডার গার্ড বিজিবি ভাই। তো বিজিবি ভাইকে দেখে আমরা একটু মনে সাহস পেলাম। চলো দেখা যাক উপরে উঠে একটু টিকিট খোঁজাখুঁজি করতেছি। আর সবাই বলতেছে টিকিট নাই, টিকিট শেষ হয়েছে, ঘোরাঘুরি করবো। এদিকে একটু ঘোরাঘুরি করে নেমে যাব। সামনের দিকে যাইতেছি। যাইতে দেখি একটা কাকার সঙ্গে দেখা হলো। কাকা বলতেছে আমরা তো তোমাদের ভিডিওগুলো দেখি অনেক সুন্দর হয়।
তো একটু ঘোরাঘুরি করতে করতে না করতে আমাদের শরীর ঘেমে শেষ, কারণ এই ট্রেনে ফ্যান ট্যান কিছু চালু করা নাই, শুধু নোটকে নোটকে তুলছে মানুষ দেখার জন্য যে দেখাইতেছে আমাদের ট্রেনে ফ্যান আছে। এদিকে আমরা এখান থেকে নামে যাইতেছি, বলতেছি এখানে আর থাকা যাবে না, এখানে থাকলে শরীর ঘেমে শেষ হয়ে যাবে। তো ট্রেন থেকে নেমে একটু পুরা ট্রেনের রিভিউ ভিডিওটা নেই, সবাই সঙ্গেই থাকুন, দেখতে থাকুন, অনেক সুন্দর ট্রেনটি। তো কতক্ষণ ধরে হাঁটাহাঁটি করতেছি, তাও ট্রেনের শেষ মাথা পাইলাম না। ট্রেনটা অবশেষে ছেড়ে দিল, তাও ট্রেনের শেষ মাথা পর্যন্ত আমরা যাইতে পারলাম না। এত বড় ট্রেন রে ভাই, কি বলবো। তো ইন্ডিয়ান বড় মন্দিরের নামটা কি আমরা তো জানি না। আচ্ছা যাই হোক, এই যে বাদামালা কাকু যাইতেছে, তার থেকে আমাদের একটা ফ্রেন্ড বাদাম কিনে নিল 5 টাকাতে। মাংনা বাদাম হলে তো আমরা ছাড়ি না রে ভাই, বাদাম খেতে যা লাগে। ওই বাদামের টোকলা সিরার সাথে সবাই ঘোরাঘুরি লেগেছে খাওয়ার জন্য। আমি বলতেছি একটু লেট করলে হয়তো আমি কম পাইতাম। তো আমিও দৌড় আসে ঘোরাঘুরি করে নিয়ে অর্থাৎ টোকলাটা নিলাম, নিয়ে বললাম তোর কাছে থাকলে তুই সব এক ঘরে শেষ করবো, এদিকে আমার দে। আবার আমার খাইতেই দিতেছে না, সবাই কালে ঘোরাঘুরি করে নিল এক ঘরে, দিকে বাদামের টোকলা শেষ, এদিকে ট্রেন যাওয়া শেষ। তো ট্রেন চলে যাওয়ার পর আমরা একটু ফটোশ্যুট করতেছি এখানে, কারণ আপনারা তো জানেন ফটোশ্যুট করতে আমাদের অনেক ভালো লাগে। তো ফটোশ্যুট করার পর আমরা একটু চা পানি খাবো, এদিকে আসলাম চা খাওয়ার জন্য। চার দোকানে এসে চাওয়ালা দাদাকে বললাম দুধ চা দাও, দুধ চা স্যার আমরা খাই না, দুধ চা নিয়ে একটু খাইতেছি আর ভাবতেছি এত সুন্দর চা। এখানে আসলে সবাই দাদুর থেকে চা খাবেন, দাদুর চা আসলে অনেক ভালো হয়। তো এদিকে আমাদের ড্রাইভার সাহেব একটু আসতে লেট করলো, এসে বলতেছে আমার চা খা ভিডিও করো, আমার ভিডিও হয়নি। তো ড্রাইভার সাহেব বলতেছে আমি অনেক সুন্দর করে চা খাই, আমাকে সবাই ভাইরাল করে দিও। তো অবশেষে আমরা বর্ডারের মেইন গেটে এসে পৌঁছালাম। এই রাস্তা দিয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশে মাল যাতায়াত করে। তো একটু সামনে যাইতেছি, সামনে যে একটু ভালো করে ভিডিও করি। তো সামনে যাইতে বিজিবি স্যার বলতেছে ওখানে আর সামনের দিকে যাওয়া যাবে না, ওখানে নাকি যাওয়া বারণ আছে। এদিকে যাইতে দিল না, আবার এখান থেকে ঘুরে একটু বিজিবি স্যারের সঙ্গে কথা বলে আবার ঘুরে ব্যাক গেলাম। এখানে অনেক দূর দূরান্ত থেকে বর্ডার দেখার জন্য অনেক লোকজন আসে। এদিকে সাইডে অনেক দোকানপাট বসে প্রচুর। তো এবার বুঝতে পারলাম তখন আমাদেরকে বিজিবি স্যার কেন যেতে দিল না। পাসপোর্ট ছাড়া রেল লাইন ক্লোজ করা নিষিদ্ধ করা আছে, সেই জন্য আমাদেরকে যাইতে দিল না। আচ্ছা যাই হোক, এইটার থেকে আমরা ইন্ডিয়া উপভোগ করলাম, অনেক সুন্দর লাগলো। এখানে আসবেন, আসলে অনেক ভালো লাগবে তোমাদের। তো ইন্ডিয়া থেকে গাড়ি পার হতেছে মালবাহী ট্রাক। তো আমরা এখানে একটু অপেক্ষা করতেছি যে আসবে আমাদের বাংলাদেশে, আমরা দেখবো। আমাদের ড্রাইভার সাহেব অনেক খুশি। তো হুট করে দেখতে পারলাম ইন্ডিয়ার মালবাহী ড্রাইভারটা আমাদেরকে লাইক দিতেছে, হয়তো উনি আমাদের ভিডিও দেখে নাকি। তো আমরা এখানে একটু ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করে ভিডিও শুট নিলাম। ড্রাইভার সাহেব বলতেছে আমারে দেখা আমারে ভাইরাল করতে হবে। তো বলতেছি যা তুই আজকে ভাইরাল মিস নাই। তো দেখতে দেখতে আমাদের ভিডিও শেষের দিকে, আমরা এখন বাসার দিকে যাইতেছি। তো আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন এবং আমাদের আইডিটা ছোট্ট করে একটা ফলো করে অনেক ভালোবাসা দেবেন। তোমাদের ভালোবাসা পাইলে আমাদেরও ভিডিও করতে ভালো লাগে।